আসসালামু আলাইকুম। সবাইকে এই রোজার শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আশা করি মুসলিম আমার ভাইরা সবাই রোজায় আছেন, আর আমিও আছি। তো আমি একটা জিনিস আমার মাথায় ঢোকে না, কারোর জানা থাকলে একটু আমাকে জানাবেন। যেটা হচ্ছে রাজনীতি বিশ্ব রাজনীতি। তো যেখানে সত্যিই বিশ্ব রাজনীতির বিষয়টা আমার মাথায় ঢোকে না। কেন বলছি জানেন? কোনো দেশের রাষ্ট্রপ্রধান, যাই হোক, সে খারাপ ভালোর আমি প্রশ্নে যাব না। তো বিষয় হচ্ছে তাদের হলেই এই আমেরিকা বা ইসরায়েল তাদেরকে হত্যা করতে হবে। এটা কোন ধরনের রাজনীতি? আমি পরপর দেখে আসছি, একদম বেশিরভাগই ইরান, তারপরে এই ধরনের দেশ যেগুলো আছে, সে দেশগুলোর নাম বোধহয় আপনারা বুঝতে পারছেন। ইরাক, কুয়েত বা যাই বলেন, এই সব দেশগুলোর রাজারা বা রাজা নয়, মানে এই দেশের প্রধানরা যখন রাষ্ট্র পরিচালনা করেন, যদি কোনো কোনো গভর্নমেন্টের কোনো বাইরেকার দেশের অসুবিধা হলে তাদেরকে মেরে ফেলতে হবে। একটা রাষ্ট্র প্রধানকে কিভাবে মারা যায় আমি বুঝতে পারি না। বা তাকে এই যে হত্যা করা, এই যে হত্যার লীলা, এগুলো কিন্তু পৃথিবীর মানচিত্রে ভালো জিনিস নয় মনে হয়। এগুলো খারাপ জিনিস, এগুলো বর্বরচিত একটা আচরণ। মানে সে দেশ বড় বলেই দাদাগিরি করে যাবে, এটা বোধহয় মানায় না। আর এটা সাধারণ মানুষ বোধহয় সাপোর্টও করে না। আবার দেখুন, বাংলাদেশে হাসিনাকে যাহাই তাড়ানো হলো, আমরাই সবাই লাফিয়ে লাফিয়ে হাসিনার কেন ফাঁসি দেওয়া হচ্ছে, অমুক কেন দেওয়া হচ্ছে, তমক কেন দেওয়া হচ্ছে, কথাগুলো বলি। যখনই আর একটা দেশের রাজাকে মানে হত্যা করা হয়, তখন আমরা কিন্তু সাপোর্ট করি না, তাকে কোনো আন্দোলনও করি না বা কথাও বলি না। কেন বলি না আমি বুঝতে পারি না এই বিশ্ব রাজনীতিটা। তাহলে আমেরিকা আর ইসরায়েল যা চাইবে সেটাই কি ঠিক? তো একটা কি মানে একটা বিষয়, মানে আমার মাথায় ঢোকে না। তাহলে যে কোনো রাষ্ট্রপ্রধানকে ওনারা হত্যা করবেন এইভাবে? তিনি যদি কোনো কিছু খারাপ করার থাকে, খারাপ করে থাকেন, তাকে তো অনেক পদ্ধতি আছে, অনেক আইন আছে, বিশ্ব আইন যেগুলো আছে তার ভিত্তিতে তাকে তো সাজা দেওয়া যায়। তো একদম হত্যা করে দিতে হবে? তবে পরোক্ষভাবে তারাও তো ওই হত্যার রাজনীতিতে। আর এই যে হত্যা 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 করতে করতে আমরা সাধারণ মানুষ, আমরাও সেই বলি হচ্ছি। ওই দেশের আজকে ভাবুন কি হচ্ছে, দুটো দেশের সাধারণ মানুষ বলি হচ্ছে কি না হচ্ছে। তো কারো জানা থাকলে আমাকে এই বিশ্ব রাজনীতিক এই যে বিষয়টা, খেলাটা আমাকে একটু লিখে বলবেন বা কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন। আমি ভিডিওটা যখন ছাড়ব আপনাদের সামনে উপস্থাপিত হবে অনলাইনে বা ফেসবুকে বা ওই ইউটিউবে, একটু জানাবেন কাইন্ডলি, আমার জানতে খুব ইচ্ছা করে। আবার দেখুন,
আমেরিকার গায়ে কেউ হাত দিতে পারবে না। কেন হাত দিতে পারবে? কেন হাত দিতে পারবে না? যে ঘাঁটিগুলো আছে সব সেই সব দেশে। নিজে কিন্তু ক্ষুদ্র একটা দেশ, কিন্তু সেখানে কি নিজের ঘাঁটিগুলো করেছে অন্যান্য দেশে। তাহলে কি হচ্ছে? এই যে ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে আমেরিকার বা ইসরায়েলের, তো কি কাদেরকে মার খেতে হচ্ছে? যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেখানেই ইরান কিন্তু আক্রমণ করছে। কি বিষয়টা বলুন? মানে কি ওই মাথার উপর চেপে আছে, এবার তো তরোয়ার মারতে হয়, তাহলে কি হবে? ওই উপরে কাটতে গেলে নিচটাও কাটবে। তা আমেরিকা সব জায়গায় ঘাঁটি, তা ঘাঁটিগুলোকে উড়াতে গেলে ইরানের মিত্র দেশগুলো যেগুলো আছে তার উপরও বোম্বিং করতে হচ্ছে। কেন? এটা তো দোষ, তাদেরকে ঘাঁটি গাড়তে দেওয়ার। তাহলে এই অবস্থায় হবে। তা আমেরিকার দাদাগিরি শুনতেই হচ্ছে, উপায় নেই। যাকে তাকে তুলবে, যাকে তাকে মারবে, ধরবে, এটাই তো ওরা চাইছে। নমস্কার, একটু জানাবেন আমাকে কমেন্টে। নমস্কার, খোদা হাফেজ দিও। আবার শুরুটা করতে হলো কারণ হচ্ছে মরল এই মরলরা ভারতবর্ষ বা যে কোনো দেশকে ভেঙে রেখে দিয়েছে, পরপর একদম আলাদা আলাদা করে রেখে দিয়েছে। তো অতএব এরা কি করবে? সব জায়গায় ঘাঁটি করে দেবে। তার কারণ ভাই ভাই বিচ্ছিন্ন, ভাই ভাই ভাগাভাগি, মারামারি, এটা লাগিয়েই রেখেছে। আমি শুধু আমেরিকার দোষ দিচ্ছি না, আমাদের দেশেরও দোষ আছে। আমাদের যে দেশগুলো ওনাদেরকে বসতে দেয় ওই মরলিতে, দেখবেন এখন পঞ্চায়েত লেভেলে যারা মরলি করে তারা বুঝতে পারছেন ঢুকিয়ে রাখে ভিতরে। তেমনই দেখবেন এশিয়া মহাদেশকে কীভাবে ভাগ করে দিয়েছে। সবই একই রক্তের এরা। ভাগাভাগি, ভাই ভাই, মারামারি, মানে এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তেমনই অন্যান্য দেশগুলোকেও ঠিক এইরকম। এবং ঘাঁটিগুলো সব ঢুকিয়ে রেখেছে। তাহলে আপনার সঙ্গে কারোর যদি সমস্যা হয়, আমেরিকার সমস্যা হয়, তাহলে মরতে হবে কি? আপনাকে বোম্বিং, এই ভারতবর্ষে বোম্বিং হবে। বা এই যে ইরানে যেমন বোম্বিং, ইরান কার উপর মারছে? আরবের উপর, কুয়েতের উপর, এদের উপর। এ তো আর আমেরিকায় মারতে পারছে না, এই ঘাঁটিগুলোকে উড়াতে হবে, তারপরে তো আমেরিকায় যাবে মারতে। আগে তো এই ঘাঁটিগুলো না মারলে তো এখান থেকে তো বোম্বিং করে শেষ করে দেবে ইরানকে। তাহলে এইগুলো মারতে গেলে আরেকটা দেশকে উপর মারতে হচ্ছে। আর আমরা কি ঘাঁটিগুলো গাড়তে দিয়েছি? যাই হোক, খারাপ ভালো যাই হোক, কমেন্ট করবেন, জানাবেন। এবং এই ইন্টারন্যাশনাল বিষয়গুলো আমার মাথার মধ্যে অত ঢোকে না, একটু ঢুকিয়ে দেবেন। ওই শেয়ার, সাবস্ক্রাইব বা যাই বলেন, বা আপনারা একটা ওই ফেসবুকে কমেন্ট দিয়ে, আপনারা তো আবার কমেন্ট দিতে ভুলে যান। আর কমেন্ট ভুলে দিলে আপনাকেও আমরা ভুলে যাব, মানে আমিও ভুলে যাব। তার কারণ হাই যদি থাকে তাহলে হ্যালো থাকবে, হ্যালো যদি না থাকে হাই থাকবে না। এটাই ব্যাপার। আপনারা কমেন্ট, শেয়ার এগুলো করুন এবং সাথে থাকুন, এবং কমেন্টে জানান যে বিশ্ব রাজনীতির বিষয়টা, মানে অন্যের ওপর বন্দুক রেখে ফায়ার করছে দাদারা, কিন্তু মরছে ওই দাদা নয়, যার ওপর ঘাড়ে রাখছে তিনিই মরছেন। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে ওইটা